নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পূর্ণিমা। আজকে ব্লগটি হলো আমার মায়ের জন্মদিন এবং গোবরডাঙ্গা প্রসন্নময়ী মায়ের কাছে পুজো দিতে যাওয়া। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটি হলো প্রকৃতির একটি সুন্দর দৃশ্য। এই দৃশ্যটি হলো আমাদের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে প্রকৃতিকে উপলব্ধি করা। বন্ধুরা, আমার মায়ের জন্মদিন উপলক্ষে সামান্য কিছু খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল। ভাত, শাক ভাজা, ডাল, মাছের ঝাল, দই কাতলা, পাবদা মাছের ঝাল এবং চাটনি ও পায়েস। এই কেকগুলো দেখতে ছোট হলেও খুব সফট ছিল ও সুস্বাদু ছিল। আমি আর মা একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। বন্ধুরা, পরের দিন সকালবেলা আমরা মায়ের কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। প্রসন্নময়ী মায়ের মুক্তি দেখে যেন মনটি ছুঁয়ে গেল। বন্ধুরা, সবাই লাইনে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য। সেই ফাঁকে আমি একটু মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মাও লাইনে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে বলে। বন্ধুরা, অঞ্জলি দেওয়ার সময় কোনো রকমের ভিডিও কিন্তু আমি করিনি। এই মন্দিরে দুপাশে আছে অসংখ্য শিবলিঙ্গ, আমি দেখানোর চেষ্টা করব। মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মতো। এটি হচ্ছে শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনে চড়ে গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে নেমে স্টেশন থেকে টোটো করে 5 মিনিটের পথ। মন্দিরটির পাশে আছে যমুনা নদী এবং যমুনা নদীর পাশে একটি ব্রিজ অবস্থিত। মন্দিরের পাশে আছে জমিদার রাজবাড়ি, অতি পুরাতন। মন্দিরে একটি অবিশ্বাস্য কথা হলো, এই মন্দিরে প্রত্যেক দিন মাকে ভাত ও মাছ নিবেদন করা হয়। বন্ধুরা, এই মন্দিরে প্রবেশ করলে যেন মনে হয় আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসেছি। বন্ধুরা, এই মন্দিরের ভিতরে আছে অসংখ্য ফুল গাছ। আমি মাকে বললাম একটু শিবলিঙ্গগুলোকে ভালো করে দেখানোর জন্য তোমাদেরকে।
চলো বন্ধুরা, ভালো করে দেখা যাক। বন্ধুরা, আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল এবং অঞ্জলি দেওয়ার পরে প্রসাদ নেওয়ার জন্য আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। মন্দিরের সামনে দাঁড়িয়ে মা এবং আমি নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। সবাই কমেন্টে অবশ্যই জানিও মাকে এবং আমাকে কেমন লাগছিল। বন্ধুরা, এটি হলো মন্দিরের বাইরের দৃশ্য। এই পথটি গোবরডাঙ্গা স্টেশন যাওয়ার পথ। মন্দিরের বাইরে অসংখ্য দোকান আছে, যেখান থেকে তোমরা মন্দিরের পুজো সামগ্রী জিনিস কিনতে পারবে। মা পুজো শেষে প্রসাদ নেওয়ার পর গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়ার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, পুজো শেষে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। অবশ্যই আমাদের বেশি সময় লাগবে না বাড়ি যেতে। বন্ধুরা, আমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি রাস্তা খুব খারাপ থাকার জন্য। ব্রিজের নিচে থেকে যমুনা নদী বয়ে চলেছে। বন্ধুরা, এবার আমরা টোটো থেকে নেমে গিয়েছি। দেখতেই পাচ্ছ মা আগে আগে চলছে বাড়ি যাওয়ার জন্য। এটি হলো আমাদের বাড়ির সামনে হাঁটা পথ। চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখা হবে। বন্ধুরা, আমরা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি, তাই এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। যদি ভিডিওতে কোনো রকম ভুল করে থাকি তাহলে ক্ষমা মার্জনীয়, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।